হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো দেখো সকাল সকাল আজকে আমি রেডি হয়ে নিচ্ছি বুনুর থেকে। বুনু আমাকে মেকআপ করে দিচ্ছে আর এখানে চলে এসেছে আমাদের পিসি। কারণ পিসি অনেক দিন না বলবো না, অনেক মাস পরে এসেছে। দেখতে পাচ্ছ আমাদের হ্যাপিনেসটা কতটা। কারণ পিসি এখানে এসেছিলো একটা কাজের জন্যই, কিন্তু সেটা জানতো না যে আজকে আমার বার্থডে বলে। তো আমি আর বোন সকাল সকাল চলে গিয়েছিলাম পুজো দিতে, কারণ এটা ম্যান্ডেটারি আমাদের বাড়িতে যে পুজোটা দিতেই হবে। ঠিক আছে, আমরা সকাল সকাল পুজো দিতে চলে গেলাম। গিয়ে দেখছি মন্দির ফাঁকা, এতটা শান্তি ভরে আমরা পুজো দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এতটা পরিমাণে ফাঁকা। আমরা প্রথম গিয়ে পুজো টুজো দিলাম, শিব ঠাকুর পুজো দিলাম, দুর্গা ঠাকুরকে পুজো দিলাম, কালী পুজো করলাম। সব পুজো টুজো করে একটু আমরা প্রসাদ টোসাদ খেয়ে একটু ঘুরু করলাম। ঠাকুর মশাই দেখি আমাদের সাথে একটু ইয়ার্কি করা শুরু করে দিয়েছে। আজকে কি তোমরা কি আমাদের প্রথম কাস্টমার নাকি? দেখতে পাচ্ছ তখন জাস্ট ঘর একটু গোছানো টোছানো হচ্ছিল। আর পুজো দিয়েছি আর বার্থডের দিন কিছু খাবো না, এর তো কোনো মানে নেই। খেয়ে দিয়ে আমরা ডমিনোস থেকে বাড়ি এসে দেখছি আমরা বাড়িতে নেই, আর এখানে ভাই ডেলিভারি নিচ্ছে। তারপরে আমি এখানে আমার ভাইয়ের জন্য একটা লাভা কেক নিয়ে এসেছিলাম, যেটা আজকে যেহেতু আমাদের নিরামিষ, আমার বার্থডের তরফ থেকে একটা এগলেস কেক। তারপরে এখানে আরেক সারপ্রাইজ হয়ে গেছে, যে দাদাও ভাইও জানতো না যে ভাই আমার জন্য কেক আনবে। আর এখানে আমি এটাও জানতাম না যে বোনও আমার জন্য কেক আনবে, বাট বাই এনি চান্স সব কিছু মিলে দুটো কেক হয়ে গেছে। সারপ্রাইজের পর সারপ্রাইজ একটার পর একটা হয়ে যাচ্ছে, আজকে বুঝতে পারিনি। বাট হ্যাঁ, খুব ভালো লাগলো এই সারপ্রাইজটা। বছরের এই স্পেশাল দিনে যদি এরকম বাইরে থেকে কখনো একটা সারপ্রাইজ পাওয়া যায়, সবারই নিশ্চয়ই খুবই ভালো লাগে। তারপরে কেক টেক কাটিং করার পরে সবাই সবার মতো আমাকে একটু আশীর্বাদ করলো। তারপরে সবার প্রথমে মা, তারপরে বাবা, একজন পর আশীর্বাদ করে যাচ্ছে, আর আমি এখানে নমস্কারও করে যাচ্ছি। তারপর বোন আমাকে কেক টেক খাইয়ে দিল। তারপরে আমি ভাবছিলাম যে আরেকটু খাওয়া, বাট না, ও অতটা খাওয়ায়নি। বলছে না, ডায়েট কর ওর মতো আমাকেও। তারপরে দেখো জ্যাক এখানে এত জ্বালাচ্ছিল, ভাই ওকে ভয় দেখাচ্ছে, আর দেখো ওর কী অবস্থা।